তো এখন প্রবাসী, আপনি অনেকেই জানেন। তো আমি যখন দেশে ছিলাম তখন আমি একটা কোম্পানিতে জব করতাম। তো সেই কোম্পানিতে প্রায় আমি দীর্ঘ প্রায় 7-8 বছরের মতো আমার জবের বয়স। তো সেই কোম্পানির যে মেইন বস ছিল সে থাকতো বাইরে, মানে তার মূল ব্যবসার যেই ব্যাপারটা সেটা পুরোপুরি সে বাইরে থাকতো, বাইরে থেকে সে মানে করতো। জাস্ট সে বাংলাদেশে বছরে একবার বা দুইবার সে আসতো, ঠিক আছে, আবার কোনো বছর আসতো না এরকম আর কি, কিন্তু তার মূল ব্যবসা ছিল বাইরে। তো তার সাথে যে আমার প্রতিদিন বা রেগুলার বা প্রতি মাসে যে আমার সাথে তার সাথে কথা হইতো এমন না। তার সাথে হয়তো ওই ওরকম কথা হইতো না, কিন্তু আমি যে একজন স্টাফ বা আমি যে তার আন্ডারে জব করি সে আমাকে ওইভাবে জানতো যে আমি অমুক, আমি তার আন্ডারে জব করি এবং ওই একটা সেক্টরে আছি, এতটুকু সে জানতো। তো 2021 সালের লাস্টের দিক দিয়ে চাকরিচ্যুত হওয়ার পরে যেমন আমি পরে বাইরে চলে আসি, আমি এখন প্রবাসী। তো ওই যে বসের কথা বললাম, তারা আল্লাহর রহমতে এখন অনেক মোটামুটি ভালো টাকা পয়সা আল্লাহ তাদের দিছে, মানে অনেক ভালো রিচ পার্সন তারা এবং অনেক জেন্টলম্যান টাইপের তারা আর কি। তো আমি গত 2025 সালে আমি দেশে যাই। তো দেশে যাই কোনো একটা কারণে তার সাথে আমার দেখা হয়, এক্সে আর কি। দেখার পর সে আমার কাছেই আসছে। আসার পর আমি আর কি সালাম দিলাম। তো সালাম দেওয়ার সাথে সাথে সে আমার আমার সালাম নিয়ে আমার ভালো মন্দ জিজ্ঞেস করা শুরু করলো। ভালো মন্দ জিজ্ঞেস করলো যে কি অবস্থা, কেমন আছো। তো পরে আমি তার কথা বলতে রিপ্লাই দিলাম। আমার মধ্যে একটা ভিতরে খুবই খুশি আনন্দ টাইপের কাজ করতেছে ভিতর থেকে। তো কাজ করার পরে তো আমি আসলে, তো সে চলে আসে, সে এত বেশিক্ষণ আমার সাথে কথা বলে নাই। সে আমার খোঁজখবর নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে হয়তো 15 বা 20 সেকেন্ডের মতো কথাবার্তা বলিয়া বললাম সে চলে গেছে। তো আমি আসলে তার এই যে মুভমেন্টটা আমার কাছে একটু সারপ্রাইজ লাগছে। তো সারপ্রাইজ এই কারণে লাগছে যে দেখেন আমি তার এখানে জব করছি। তো তার এখানে জব করার আমি 2021 সালে জব ছাড়ছি। তো এরপরে আমি তার এখানে জব করি না, আমি বাইরে চলে আসছি। তাও প্রায় তিন বছর অলমোস্ট হয়ে গেছে। তো তার মতো লোক, সে আমার মতো ছোট একটা কর্মচারীকে সামনে এসে জিজ্ঞাসা করছে, আমাকে মনে রাখছে এবং আমার খোঁজখবর নিছে, মানে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং যখন সে আমার এসে খোঁজখবর নিছে, আমার কাছে জিজ্ঞাসা করছে কেমন আছো, কি খবর তোমার, তখন আমার মানে মানে আমার অনেক আমার অনেক ভালো লাগছে। মানে আমি এটা কি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো এই জিনিসটা হয়তো আমি মনে করেন যে কখনো রিয়েলাইজ করতে পারতাম না যদি না সে আমার সাথে ওই দিন দেখা হইতো বা যদি না সে আমাকে জিজ্ঞেস করতো। আমি আসলে এক্সাইটেড ছিলাম না যে সে আমার সাথে দেখা হইলে বা সে আমার সাথে এই ফেস টু ফেস দেখা হইলে সে আমাকে এমন কিছু বলবো বা এমন কিছু জিজ্ঞাসা করবো। কারণ তার মতো লোক আমার মতো একটা কর্মচারী জিজ্ঞাসা না করলেও তার কিছু না, জিজ্ঞাসা না করলেও কিছু না, ঠিক আছে। কারণ তারা এখন মানে তারা অন্য লেভেলের, এখন মানে তারা অনেক জেন্টলম্যান হয়ে গেছে আর কি। তো এই জিনিসটা আমি আসলে শকড হয়ে গেছি, আমি আসলে সারপ্রাইজড হয়ে গেছি যে আসলে সে আমাকে এখনো মনে রাখছে, সে আমাকে এখনো ভুলে নাই। এবং সে আমাকে, আমি যেই নামে তার কাছে পরিচিত ছিলাম, যখন তার কাছে আমি কর্মরত ছিলাম, তো এখনো পর্যন্ত সে আমাকে সেই নামে জানে এবং সেই নামে আমাকে মনে রাখছে। তো ব্যাপারটা আমার কাছে মানে খুবই ভালো লাগছে এবং ব্যাপারটা আমার কাছে খুবই মনে করেন সারপ্রাইজ লাগছে। এবং আই এম টোটাল, আপনারা তো বুঝতেই পারতেছেন যে জিনিসটা আমার কাছে কি পরিমাণ মানে গুড ফিল করছে। যে সে আমাকে জিজ্ঞাসা করছে, সে আমাকে আমার ব্যাপারে আমার খোঁজ খবর নিছে। এটা অবশ্যই আমার জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড যে আমার মতো স্টাফেও সে এখনো মনে রাখছে। তো এটা আমার কাছে আসলে এটা মানে মানে আমার লাইফে যদি কোনো অ্যাচিভমেন্ট হয়ে থাকে তার মধ্যে এটা একটা অ্যাচিভমেন্ট। এখন আসেন যে আসলে কি কারণে আমি এই কথাটা তুলে ধরছি সেটা এখন বলবো। তো আমাদের সমাজে এমন অনেক বস এবং কর্মচারী আছে, এমন অনেক নেতা এবং কর্মী আছে, এমন অনেক আত্মীয় আছে, বড় আত্মীয় আছে যারা গরিব তাদেরও গরিব আত্মীয় আছে। এমন অনেক লোক আছে যারা উপরে চলে গেলে বা যেমন মালিক মহাজন দেখা গেল খুব ইমপ্রুভ হয়, ডেভেলপ হয়, তখন তাদের কর্মচারীর ওরকম কেয়ার করে না। আবার আত্মীয় স্বজন বড় লোক হয়ে গেলে তখন তাদের যে গরিব আত্মীয় স্বজন আছে তারা তাদের কেয়ার করে না। আবার নেতা যখন ভালো কোনো পদ পেয়ে যায়, ভালো কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যায়, তখন তারা তাদের কর্মীর খোঁজখবর নেয় না, ঠিক আছে। কিন্তু যেটা আমাদের করা উচিত যে যারা সবসময় যাদের যাদের আপনার পরিশ্রমের মাধ্যমে এবং যাদের কর্মক্ষেত্রের মাধ্যমে আজকে আমি নেতা হয়েছি, আজকে আমি মালিক হয়েছি, আজকে তাদের দোয়া আজকে আমি আল্লাহ তাআলা আমাকে যা দিছে, আমরা একটা সময় যে তাদের ভুলে যাই, ঠিক আছে, তাদের ভুলে যাই এবং তাদের আমরা মনে করেন যে খোঁজখবর রাখি না। বা তাদের সাথে যদি আপনি মনে করেন যে 1-2 দিন দেখা না হয়, 3 দিনে 4 দিনের দিন আমরা তাদের মনে রাখি না। বা তাদের সাথে বছরের পর দেখা হয়েছে, আমরা তাদের বলি না যে এই লোকটা এরকম, বা এই লোকের সাথে আমরা তখন হাই হলে বলি না, আমরা তাদের অ্যাভয়েড করে চলি। আমরা মনে করি যে এর সাথে কথা না বললেও আমাদের চলবে বা এর সাথে আমাদের দেখা না হলেও চলবে, ঠিক আছে, ব্যাপারটা সিম্পল। তো আসলে এই জিনিসটা টোটালি করা ঠিক না। আপনি আপনার, ঠিক আছে, আপনার আল্লাহ তাআলা আপনাকে প্রচুর দিছে বা যাই দিছে, এই জন্য আপনি আপনার নিকটতম গরিব আত্মীয় বলেন বা কর্মচারী বলেন বা আপনার যে কর্মী বলেন, তাদেরকে আপনি যে ভুলে যাবেন এবং তাদের থেকে যে আপনি আপনার এটাকে সরাই নেবেন, এটা আসলে কখনোই মানে ঠিক না। আপনার সবসময় একটা জিনিস চিন্তা রাখতে হবে যে আজকে তারা আছে, তারা করতেছে বলেই বা তারা করছে বলে আজকে আমি এই পজিশনে আল্লাহ তাআলা আমাকে আনছে, ঠিক আছে। তো এই জন্য আমি বলি যে সবসময় আপনি যত বড় আপনি হন না কেন, যত টাকা পয়সা মালিক হন না কেন, আপনার পিছনে যারা পরিশ্রম দিয়ে আপনাকে যারা ব্যাকআপ দিয়ে, যারা আপনাকে
মনে করেন পুশ দিয়ে যারা আপনাকে আজকে এই পজিশনে আনছে তাদের কখনোই আমি বলা উচিত না, তাদের কখনোই আপনার বলা উচিত না, কখনোই তাদের অ্যাভয়েড করা উচিত না। আজকে আপনার জাস্ট একটা সালামে, আজকে আপনি জাস্ট একটা ভালো মন্দ জিজ্ঞাসা করাতে আমার যে পরিমাণ ভালো লাগছে তারও ওই পরিমাণ ভালো লাগবে। আজকে আপনি হইতে পারেন অনেক টাকা পয়সা মালিক, আজকে আপনি হইতে পারেন অনেক বড় একজন নেতা হয়ে গেছেন, আজকে আপনি হইতে পারেন অনেক বড় আল্লাহ তার টাকা পয়সা দিয়েছে, কিন্তু যখন আপনি তাদের জাস্ট খোঁজ খবর নেবেন কেমন আছো, কি অবস্থা, কি খবর, তখন আসলে তাদের মধ্যে যে ভিতর যে ফিলিংসটা আছে না, আপনার জন্য মনে করেন যে হাজার গুণ বেড়ে যাবে। আপনার প্রতি যে সম্মানটা সেটা হাজার গুণ বেড়ে যাবে, মানে সেটা অকল্পনীয়। আপনি তাদের কি দিছেন, কি করছেন, সেটা কোনো ডাজেন্ট ম্যাটার, সেটা কোনো কেয়ার করে না। আপনি কি তারে বেতন বাড়াইছেন বা আপনি অন্যান্য ফেসিলিটি দিছেন কি না, তারা সেটা কখনোই আপনার মনে রাখবে না। কিন্তু ওই যে আপনি তাকে জিজ্ঞাসা করছেন, আপনি সে আপনার আন্ডার ছিল না বা সে আপনার আছে, আপনি তাকে যে জিজ্ঞাসা করছেন কিরে কেমন আছোস বা কিরে কেমন আছো, মানে এই যে ভালো মন্দ তার কাছে জিজ্ঞাসা করছেন, এই জিনিসটা আসলে মনে করেন যে তার কাছে মনে করেন একটা আশীর্বাদ স্বরূপ। এই জিনিসটা তার কাছে মনে হইব কি যে না, আমি যদি আমার লাইফে কোনো কিছু অ্যাচিভমেন্ট করে থাকি সেটা এই জিনিসটা করছি, যে সে তার সাথে আমার হয়তো এমন কোনো কানেকশন আছে বা তার সাথে হয়তো আমি এমন কোনো কাজ করছি যার কারণে সে আমাকে আজও মনে রাখছে। ঠিক আছে, টাকা পয়সা সবাই কামায়, টাকা পয়সা সবাই কামায়, কিন্তু এই যে আপনি তার সম্মানটা দিলেন, মানে তার কোনো টাকা পয়সা এখানে দিবে এবং সে মনে মনে এতটা নিজেকে গ্রেটফুল মনে করবে যে না, আমি যার সাথে কাজ করছি বা যে আমার মানে বস ছিল সে আসলে খুব ভালো মনের এবং উদার মনের মানুষ। টাকা পয়সা দিয়ে যে আপনি সাহায্য করলেই যে আপনার সে একজন ভালো মানুষ হয়ে গেল, ব্যাপারটা তা না। আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, খোঁজ খবর নিচ্ছেন, এতেই অনেকে অনেক খুশি হয়ে যায়। এতে অনেকে বলে যে না, সে আমার দুর্দিন হোক স্বদিন হোক সে আমার খোঁজ খবর রাখছে, সে আমাকে জিজ্ঞাসা করছে, এটাই অনেক অনেক ব্যাপার। তো এই জন্য আজকে আমি যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা একদম বাস্তব ঘটনা এবং এই ঘটনাটা এটা আমার সাথে ঘটছে। আর আমি আমার সেই বসকে ধন্যবাদ জানাতে চাই যে সে এখন পর্যন্ত আমাকে মনে রাখছে, এখন পর্যন্ত সে আমাকে ভুলে নাই। আর সে যে পরিমাণ ওইখানে আমাকে যা জিজ্ঞাসা করে আমাকে যে পরিমাণ সম্মান প্রদর্শন করছে, এটার জন্য আসলেই আমি তাকে ধন্যবাদ জানাই। যে তার মতো লোক যদি আমার মতো ছেলেকে, আমার মতো ছোট্ট একটা এই নগণ্য একটা ছেলেকে যদি জিজ্ঞাসা না করে, তার কিছুই যায় আসে না, কিন্তু তারপর সে সেটা করে না, সে যে তার উদার মনের পরিচয় দিছে, এটা অনেক বড় একটা ভ্যালু অ্যাড করে আমার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।